বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি হামিদান ও মুসাল্লিয়া আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরে ও কাছে যে যেখান থেকে আজকে অনুষ্ঠানটি দেখছেন, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির ক্লাসের 85তম ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আজকের দর্শটি সাজানো হয়েছে মূলত আদত মাদুদের সর্বশেষ দর্শ। ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার আদত মাদুদ নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা অনুশীলন পর্বে আত-তামরিনুস সানি অনুশীলন করব, যেখানে বিভিন্ন ধরনের আদতের বাক্য আমরা পড়ব, তার অর্থ করব এবং এরাবের দিকে লক্ষ্য করব। আজকের আদত মাদুদ পর্বের বিশেষ একটি লক্ষণীয় বিষয় হবে শতকের ব্যবহার এবং হাজারের ব্যবহার। এভাবে আমরা 10,000 20,000 পর্যন্ত বলতে পারবো। তো হাজারের ব্যবহারগুলো কিভাবে হয়, শতকের ব্যবহারগুলো কিভাবে হয়, সেই বিষয় নিয়েও আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। লেখার ক্ষেত্রে কিভাবে লিখতে হবে এই বিষয়টা নিয়েও আলোচনা হবে এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আশা করি যারা পুরো সময়টা নিয়ে আজকের দর্শে উপস্থিত থাকবেন এবং দর্শটি দেখবেন, তাদের সবার জন্য বেশ উপকৃত হবে আজকের দর্শটি। আল্লাহ তাআলার নামে তাহলে দর্শ শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আত-তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলন, যেখানে লেখা আছে ইয়াসআলু ওয়াহিদুন ওয়া ইউজিবু আখারু হাওলাল জুমালিল আতিয়াতি, যার অর্থ একজন প্রশ্ন করবে, অন্যজন উত্তর দিবে। একজন প্রশ্ন করবে, অন্যজন উত্তর দিবে কি নিয়ে? নিম্ন বর্ণিত বাক্যসমূহকে কেন্দ্র করে। নিম্ন বর্ণিত বাক্যগুলো নিয়ে একজন প্রশ্ন করবে, অপরজন উত্তর দিবে। দুজন শিক্ষার্থী তামরিন বা অনুশীলন করবে। একজন শিক্ষার্থী আরবিতে প্রশ্ন করবে, দ্বিতীয়জন শিক্ষার্থী সেই প্রশ্নের জবাব দিবে। এখানে তর্জমা করতে চাওয়া হয়নি, তারপরেও আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে কিছু কিছু বাক্যের তর্জমা করে দিব, চেষ্টা করব প্রতিটি বাক্যের তর্জমা বলতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রশ্নগুলো খুব ভালোভাবে খেয়াল করব এবং প্রশ্নের মধ্যে যখন আদতটার ব্যবহার আসবে, মাদুদের উচ্চারণ কিভাবে হচ্ছে, আদতকে কোন ধরনের শব্দ দিয়ে আমি উচ্চারণ করছি, মুজাক্কার বলছি নাকি মুআন্নাস বলছি, কখন মুজাক্কারের ব্যবহার আসছে, কখন মুআন্নাসের ব্যবহার আসছে। আমরা জানি মাদুদ যদি মুজাক্কার হয় আদত মুআন্নাস হবে, মাদুদ যদি মুআন্নাস হয় আদত মুজাক্কার হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় গুটি কয়েক পদ্ধতি ছাড়া বা গুটি কয়েক সংখ্যা ছাড়া। তো যেখানে যেখানে আদত মুজাক্কার হচ্ছে দেখা যাবে সেখানে মাদুদ মুআন্নাস। অর্থাৎ আমাকে আগে মাদুদের দিকে খেয়াল রাখতে হবে, যার সংখ্যা বলছি সেই বস্তুটি কি মুজাক্কার না মুআন্নাস, এই ব্যাপারে আমার সচেতনতা থাকতে হবে। তারপর তার জন্য আমি তার বিপরীত লিঙ্গের একটি আদত বা সংখ্যা চয়েস করব এবং তাকে ব্যবহার করব। সাথে সাথে আমরা লক্ষ্য করব তার এরাবের দিকে। যদি সেটা মানসুব অবস্থায় আসে অথবা মাজরুর অবস্থায় আসে, তাহলে তার মধ্যে এরাবগুলো কীভাবে হচ্ছে। তো আজকের এই আলোচনায় বিশেষ করে যেই সংখ্যাগুলো বেশি ব্যবহার হবে সেটা হচ্ছে 30 পরে 31, 32, 33, 34, 35, বিশেষ করে 33 থেকে 29 পর্যন্ত, 33 থেকে 39, 43 থেকে 49, এইভাবে সংখ্যাগুলো নিয়ে আজকে বেশি অনুশীলন হবে। তো লক্ষ্য করুন, আলিফে লেখা আছে
তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি, তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যেহেতু উসরাতুন পরিবারের কথা লেখা আছে, শব্দটি এখানে মুআন্নাস, উসরাতুন শব্দটি গোলতা থাকার কারণে মুআন্নাস, তাহলে আমাকে আদাদ শুরু করতে হবে মুজাক্কার দিয়ে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখানে যেহেতু বাইতুন লেখা আছে অর্থাৎ বাড়ি, এটা যেহেতু মুজাক্কার শব্দ, তাহলে মাদুদ যেহেতু মুজাক্কার আসছে, তাহলে অবভিয়াসলি বা নিশ্চিতভাবে আমাদেরকে সংখ্যাটা নিতে হবে বা সংখ্যাটা শুরু করতে হবে মুআন্নাস দিয়ে। এটা আমরা লক্ষ্য করুন আপনারা। তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি সিত্তুন ওয়া সিত্তুনা উসরাতান। তাঈশু ফেল, আর এই অংশটা হচ্ছে ফাইল, আর ফি হাযিহিল ক্বরিয়াতি মুতাআল্লিক হচ্ছে তাঈশুর সাথে। এই গ্রামে বসবাস করে ৬৬টি পরিবার। তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি সিত্তুন, লক্ষ্য করুন আমি এখানে রফা দিয়ে বলছি, সিত্তুন ওয়া সিত্তুনা, সিত্তুন ওয়া সিত্তুনা উসরাতান ফি সিত্তিন বা সিত্তাতিন। আপনারাই বলুন, এখানে যেহেতু বাইতুন আসছে, তাহলে কি আমি এখন সিত্তাতুন বলবো, সিত্তাতিন বলবো, না সিত্তিন বলবো? এখানে যেহেতু উসরাতুন আসছে, আমি এখানে সিত্তুন বলছি। তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি সিত্তুন ওয়া সিত্তুনা উসরাতান ফি সিত্তাতিন ওয়া সিত্তিনা বাইতান। লক্ষ্য করুন, এটা মাজরুর অবস্থায় এসেছে, এটা মারফু অবস্থায় এসেছে। এখানে মাদুদটা এসেছে মুআন্নাস, এখানে মাদুদ এসেছে মুজাক্কার, যার কারণে আমরা এই পরিবর্তনগুলো করছি। এখানে দুটো বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। মাদুদ মুআন্নাস আসলে কি বলবো, মাদুদ মুজাক্কার আসলে কি বলবো, এবং মারফু অবস্থায় আসলে কিভাবে উচ্চারণ করব, মাজরুর অবস্থায় আসলে কিভাবে উচ্চারণ করব, এই দুটো বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আবার পড়ছি, তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি সিত্তুন ওয়া সিত্তুনা উসরাতান ফি সিত্তাতিন ওয়া সিত্তিনা বাইতান। এই গ্রামে ৬৬টি বাড়িতে ৬৬টি পরিবার বসবাস করে। তাহলে এখন আপনি প্রথমে প্রশ্ন করবেন, খাম উসরাতান তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি। উত্তর হবে তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি সিত্তুন ওয়া সিত্তাতুন, নাকি সিত্তুন? সিত্তুন, মাশাআল্লাহ। তাঈশু ফি হাযিহিল ক্বরিয়াতি সিত্তুন ওয়া সিত্তুনা উসরাতান ফি সিত্তাতিন ওয়া সিত্তিনা বাইতান। হাফিযা রাশিদুন সালাসিনা জুজআন। সালাসিনা মানসুব অবস্থায় এসেছে, শব্দটি ছিল সালাসুনা জুজআন। সালাসুনা মুজাক্কারের জন্য সালাসুনা, মুআন্নাসের জন্য সালাসুনা, এটা নিয়ে টেনশন নেই। তো কিন্তু আপনি মারফু দিচ্ছেন না মানসুব অবস্থায় আসছে, সেটাকে লক্ষ্য রেখে আপনাকে এখানে ইআরাব উচ্চারণ করতে হবে। হাফিজা রাশিদুন ফাইল, রাশেদ মুখস্থ করেছে। কি মুখস্থ করেছে? সালাসিনা জুজআন মিনাল কুরআনি ফি 20 শাহরান, ফি 20 শাহরান। রাশেদ 20 মাসে কোরআনের 30 পারা মুখস্থ করেছে। কাম জুজআন হাফিজা রাশিদুন সালাসিনা জুজআন মিনাল কুরআনিল কারীম ফি 20 শাহরান। ফি কাম শাহরিন হাফিজা রাশিদুন সালাসিনা জুজআন মিনাল কুরআন। এটা হচ্ছে সুয়াল, এখন জবাব হচ্ছে হাফিজা রাশিদুন সালাসিনা জুজআন মিনাল কুরআনিল কারীম ফি 20 শাহরান, ফি 20 শাহরান। জিম, নাজাহা ফিল ইমতিহানিস সানাবিয়্যি। নাজাহা ফিল ইমতিহানিস সানাবিয়্যি। নাজাহা সফল হয়েছে, উত্তীর্ণ হয়েছে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কজন ছাত্র, কজন ছাত্রী? এখন এই অংশটা হবে ফাইল, তাই আমাকে এখানে মারফু অবস্থায় উচ্চারণ করতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি এটা আপনি লক্ষ্য করেন তালিবুন মুজাক্কার, তালিবাতুন মুআন্নাস, তাহলে আমাকে কি দিয়ে শুরু করতে হবে সেটা আপনি ঠিক করে নেবেন। তবে 19, 20, 21, 13 থেকে নিয়ে 20 পর্যন্ত এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখার বিষয়। তো নাজাহা ফিল ইমতিহানিস সানাবিয়্যি, নাজাহা ফিল ইমতিহানিস সানাবিয়্যি
تسعة عشر طالبا ثمانية عشر تسعة عشرة تسعة عشرة طالبا 19 طالبا و18 طالبة বার্ষিক পরীক্ষায় 19 জন ছাত্র এবং 17 জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। কাম তালিবান নাজাহা ফিল ইমতিহানিস সানাবিয়্যি ওয়া কাম তালিবাতান নাজাহা ফিল ইমতিহানিস সানাবিয়্যি তিসআতুন 19 طالبا و18 طالبة এটা মানসুবি থাকে, এটা মাবনি। غرس ماجد في حديقته غرس ماجد في حديقته মাজেদ তার বাগানে বপন করেছে। কি বপন করেছে? এতটি গাছ, এবং এর মধ্য থেকে এতটি গাছ মারা গিয়েছে। তাহলে এখন যেহেতু 42টি গাছ, তো এখানে কি করতে হবে? মুআন্নাস দিয়েই বলতে হবে। তো কি যে ইসনানে غرس ماجد في حديقته 42 شجرة غرس ماجد فاعل এটা মানসুব হবে। غرس ماجد في حديقته 42 شجرة মাতাত মিনহা সেগুলো থেকে মারা গিয়েছে। এখন এটা আবার মারফু হবে, মাতাত মারা গিয়েছে গাছগুলো থেকে। মাতাত মিনহা খামসা আশরাতা শাজারাতান 15টি গাছ সেখান থেকে মারা গিয়েছে। ইশতারা সাদিকু মাজিদিন ইসনাইনে ওয়াসালাসিনা কিতাবান বিসনাইনে ওয়াসাবঈনা দিরহামান মাজেদের বন্ধু 72 টাকা দিয়ে 32টি গ্রন্থ ক্রয় করেছে। মাযা ইশতারা সাদিকু মাজিদিন ইসনাইনে ওয়াসালাসিনা কিতাবান বিসনাইনে ওয়াসাবঈনা দিরহামান মাজেদের বন্ধু 72 টাকায় 32টি গ্রন্থ ক্রয় করেছে। আশা জাদ্দু খালিদিন খালেদের দাদু বেঁচে ছিলেন কতদিন? এত বছর, এত মাস। তাহলে এখানে যেহেতু মুআন্নাস শব্দ, তাহলে আমাকে মুযাক্কার দিয়ে শুরু করতে হবে। আশা জাদ্দু খালিদিন খামসান ওয়া সামানিনা সানাতান ওয়া সামানিয়াতা আশহুরিন খালেদের দাদা 85 বছর 8 মাস বেঁচে ছিলেন। কাম সানাতান আশা জাদ্দু খালিদিন খামসান ওয়া সামানিনা সানাতান ওয়া সামানিয়াতা আশহুরিন বানা আহলুল মাদিনাতি মদিনা শহরবাসী নির্মাণ করেছে এতটি মসজিদ এবং এতটি মাদ্রাসা। তাহলে মসজিদ মুযাক্কার, মাদ্রাসা মুআন্নাস। এই উচ্চারণটি আপনি একবার ট্রাই করুন আমি বলার পূর্বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার আলোচনায় আপনারা ধরতে পেরেছেন আপনি এখানে কোন শব্দ দিয়ে মুযাক্কার দিবেন নাকি মুআন্নাস দিবেন বা কীভাবে এটা তৈরি করবেন। আমি কিছুক্ষণ সময় দিলাম, কমেন্ট বক্সেও আপনারা লিখতে পারেন। আমি দেখব যে কারটা এখানে সঠিক হচ্ছে, তার কিছুক্ষণ পর আমি বলে দিব।
আপনারা চেষ্টা করুন। মাশাআল্লাহ, অনেকেরই হয়েছে। বানা আহলুল মাদিনাতি, শহরবাসী নির্মাণ করেছে, তাহলে এখানে মুআন্নাস দিয়ে শুরু হবে। মাশাআল্লাহ। বানা আহলুল মাদিনাতি সামানিয়াতান ওয়া সাবঈনা মাসজিদান ওয়া আরবাআন ওয়া সালাসিনা মাদ্রাসাতান। বানা আহলুল মাদিনাতি সামানিয়াতান ওয়া সাবঈনা মাসজিদান ওয়া আরবাআন ওয়া সালাসিনা মাদ্রাসাতান। শহরবাসী ৭৮টি মসজিদ এবং ৩৪টি মাদ্রাসা নির্মাণ করেছেন। এবার আমরা একটি সুন্দর আলোচনার দিকে ধাপিত হয়েছি বা চলে এসেছি, সেটা হচ্ছে শতকের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, শতক এবং হাজারের জন্য দুটো শব্দ আরবি ভাষায় রয়েছে। মুজাক্কার এবং মুআন্নাস উভয় ক্ষেত্রেই একই শব্দ ব্যবহার হয়। মিআতুন শব্দটির অর্থ হচ্ছে শত। এখন মিআতুন শব্দটি মুজাক্কারের জন্য মিআতুন, মুআন্নাসের জন্য মিআতুন। এটা একটা সহজ ব্যাপার, আপনাদের জন্য উচ্চারণ করতে এটা সহজ হয়, বা আমরা উচ্চারণ করতে এখানে মুজাক্কার মুআন্নাসের কথা মনে রাখতে হয় না। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে, সেটা আমি আপনাদেরকে এখন আলোচনায় আসলেই বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে সংখ্যাগুলোর প্রতি পরিচিতি লাভ করি। মিআতু রজুলিন শব্দটি ছিল মিআতুন শতক, শত। তাহলে মিআতুন ১০০, মিআতানে ২০০, মিআতুন ১০০, মিআতানে ২০০। এটার কোনো মুজাক্কার নাই। মিআতুন শব্দটি এভাবেই থাকে। আলফুন হাজার, মানে ১০০০, আর আলফানে ২০০০, আলফানে ২০০০। আলফু রজুলিন পুরুষের ক্ষেত্রে আলফু, ইমরাতুন আলফু ইমরাতিন, আলফু ইমরাতিন ১০০০ মহিলা, ইমরাতুন মুআন্নাস তারপরেও আলফু ব্যবহার হবে, আর রজুলুন মুজাক্কার তার তথাপিও আলফু শব্দটিই ব্যবহার হবে। এ হচ্ছে এখানে মজার বিষয় বা লক্ষণীয় বিষয়। মিআতুন শব্দটি মিআতু রজুলিন মিআতু ইমরাতিন, ১০০ জন পুরুষ ১০০ জন মহিলা, উভয় ক্ষেত্রেই মিআতু শব্দটি ব্যবহার হচ্ছে। তবে মানসুবের ক্ষেত্রে মিআত্তা, মাজরুরের ক্ষেত্রে মিআতি, আলফু আলফা আলফি। কিন্তু যদি এটা তানিস হয় বা ২ হয় বা ২০০ বা ২০০০, তখন এখানে তানিসের তাসনিয়ার আলিফ চলে আসবে। যেমন মিআতানে ২০০। তো ২০০ পুরুষ বা ২০০ লোক, ২০০ পুরুষ, সেটাতে নুনটা পড়ে যাবে মুজাফফুন ইলাইহি হওয়ার কারণে। মিআতা রজুলিন মিআতা ইমরাতিন, ২০০ পুরুষ ২০০ মহিলা। তো যদি আমরা ২০০০ পুরুষ ২০০০ মহিলা বলি, তাহলে বলতে হবে আলফা রজুলিন, ২০০০ লোক, আলফা ইমরাতিন ২০০০ মহিলা। এবার আমরা এর ব্যবহার দেখব, অর্থাৎ মারফু মাজরুর মানসুব অবস্থায় এর ব্যবহার দেখব ইনশাআল্লাহ। জাআ মিআতু রজুলিন, জাআ মিআতু রজুলিন, জাআ মিআতা রজুলিন, ১০০ জন লোক এসেছে, অথবা জাআ মিআতা রজুলিন, অথবা ২০০ জন লোক এসেছে। মুজাক্কারই থাকবে জাআ। মিআতু মুআন্নাস হওয়া সত্ত্বেও মারফুটা দেখতে দেখা যাচ্ছে ফাইলটা এখানে মিআতু গোলতা দিয়ে মুআন্নাস শব্দ এসেছে, কিন্তু ফেলটা কেন মুজাক্কার? মূলত এখানে মাদুদের দিকে তাকিয়ে, মাদুদটার দিকে লক্ষ্য করে এখানে ফেল তৈরি হবে। মিআতু শব্দটি যদিও মুআন্নাস, কিন্তু যদি এটা ১০০ জন পুরুষ হয় তাহলে সেখানে হবে জা, আর যদি ১০০ জন মহিলা হয় তখন হবে জাআত। যেমন পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি জাআত মিআতুম রাআতিন, জাআত মিআতুম রাআতিন, জাআত মিআতুম রাআতিন, অর্থাৎ ১০০ জন মহিলা এসেছে। জাআত মিআতাম রাআতিন, ২০০ জন মহিলা এসেছে। জাআ আলফু রজুলিন, জাআ আলফা রজুলিন, ১০০০ পুরুষ এসেছে, ২০০০ পুরুষ এসেছে। জাআত আলফু, এখন প্রশ্ন ঠিক এটার মতোই, যে এখানে গোলতে আসছে কিন্তু এটা জাআ মুজাক্কার এসেছে। এখানে আবার আলফু মুজাক্কার
কিন্তু এটা জাআত আসতেছে, এটা ইমরাআতুনের দিকে তাকিয়ে জাআত আসতেছে। জাআত আলফু ইমরাআতিন, 1000 মহিলা এসেছে। জাআত আলফা ইমরাআতিন, আলফা ইমরাআতিন, আলফা ইমরাআতিন, 200 জন মহিলা এসেছে। এবার আমরা মানসুব এবং মাজরুর অবস্থায় এর উচ্চারণ কিভাবে হয় তা দেখব। দাআউতু মিআতা রাজুলিন, দাআউতু মিআতা রাজুলিন, আমি 100 জন লোককে দাওয়াত করেছি। দাআউতু মিআতাই রাজুলিন, মিআতানে ছিল, মিআতানে থেকে মিআতাই হয়ে যাবে। মিআতু মিআতা আর মিআতানে সেখান থেকে মিআতাই। দাআউতু মিআতাই রাজুলিন, আমি 200 জন লোককে দাওয়াত করেছি। এখন যদি সেটা মুআন্নাসকে হয় তাহলে কিভাবে বলতে হবে? দাআউতু আলফা ইমরাআতিন, দাআউতু আলফা ইমরাআতিন, আলফা ইমরাআতিন। এখানে ইয়ার নিচে একটা জের হবে, আলফানে ছিল ফাইমরাতিন, আলফাইমরাতিন, ইয়ার নিচে একটা জেরের মতো করে উচ্চারণ হবে। দাআউতু আলফাইমরাতিন, আমি 2000 মহিলাকে দাওয়াত করেছি। সাল্লামতু আলা মিআতি রাজুলিন, 100 জন লোককে সালাম দিয়েছি। সাল্লামতু আলা মিআতাই রাজুলিন, 200 জন লোককে সালাম দিয়েছি। সাল্লামতু আলা আলফি ইমরাআতিন, সাল্লামতু আলা আলফি ইমরাআতিন, আলফি ইমরাআতিন, আলফি আলফি আলা আলফি ইমরাআতিন। বিষয়টা মজার। আলফা ইমরাতিন মানসুব, আলফি ইমরাতিন, আলফানে আলা আলফি ইমরাতিন, আলফি ইমরাতিন, আলফি ইমরাতিন, আলফি ইমরাতিন, আলফা ইমরাতিন, আলফা ইমরাতিন, আলফা ইমরাতিন। 2000 মহিলাকে দাওয়াত করেছি। এবার আমরা 3000 ব্যবহার দেখব এবং এখানে একটা লেখার ব্যতিক্রমতা আছে, সেই বিষয়টার দিকে লক্ষ্য করব। লক্ষ্য করুন, এখানে যখন ছিল 1000 লোক বা 100 লোক, 2000 ওই সংখ্যাটাকে তানিসের মাধ্যমে হয়েছে, কিন্তু 300 বা 3000 লিখতে গিয়ে 3000, সালাসাতু আলাফিন, আলফুনের বহুবচন আলাফুন, আলফুন বহুবচন আলাফুন। তাহলে আলফুনের বহুবচন আলাফুন হলে সালাসাতু আলাফিন, বহুবচন হওয়ার কারণে আলাফিন হয়েছে, আর এটা আলাদা আলাদা লিখতে হচ্ছে। কিন্তু মিআতুন শব্দটি একবচনেও মিআতুন, বহুবচনেও মিআতুন, তাই এটাকে লিখতে হচ্ছে সালাসুর সাথে মিল করে, অর্থাৎ সালাসুর সায়ের সাথেই মিমটা লেগে আলাদা আলাদা লেখা হবে না এটার মতো। এটাকে সম্পূর্ণ সালাসুর সাথে মিল করে মিমের সায়ের সাথে মিমকে মিশিয়ে একসাথে লিখতে হবে। সালাসু মিআতিন, 300, এটা মুজাক্কারের জন্য। আর আরবাউ মিআতিন, মুজাক্কার মানুষ 2 ক্ষেত্রে এটা হবে। আরবাউ মিআতিন 400, খামসু মিআতিন 500, সিত্তু মিআতিন 600, সাবউ মিআতিন 700, সামানি মিআতিন 800, তিসউ মিআতিন 900, আশরু মিআতিন 1000, আশরু মিআতিন 1000 মানে 1000 বলা যায়। এটার ব্যবহার হয় না, 900-র পরে তো 1000 আলফুন দিয়েই বলা যায়। তো এবার আলফুন, সালাসাতু আলাফিন 3000, আরবাআতু আলাফিন 4000, খামসাতু, এখানে আর সালাসু আলাফিন হবে না, এটা সবসময় সালাসাতুই থাকবে, একটাই ব্যবহার। এটা মুজাক্কার দিয়েও এইভাবে আসবে, মুআন্নাস দিয়েও এইভাবে আসবে। এখানে মাদুদ যদি মুজাক্কার মুআন্নাস যাই হোক, এটা সালাসাতু আলাফিনই হবে। খামসাতু আলাফিন 5000, সিত্তাতু আলাফিন 6000, সাবআতু আলাফিন 7000, সামানিয়াতু আলাফিন 8000, তিসআতু আলাফিন 9000, আশারাতু আলাফিন 10000, আশারাতু আলাফিন এটা হচ্ছে 10000। তো এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই 8 নম্বর তামরিনটা বা 8 নম্বরে লেখা এই শব্দগুলো আপনারা ভালোভাবে দেখেছেন। আদদ মাদুদ, এখানে 300, 400, 500, 600, 700, 800, 900,
পরবর্তীতে এটা সাধারণত এইভাবে ব্যবহার না হয়, আলফুন অর্থ দিয়েই ব্যবহার হতে পারে। তো এখানে 1000 দশক আমরা বলি না, তো 1000। তো এটাকে আমরা লেখার যেই পদ্ধতিটা, এটা আমরা আশা করি ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। এরপর এখানে আমরা মাদুদটাকে মাজরুর হিসাবে নিয়ে আসব। সালাসুমিয়াতি রজুলিন, সালাসুমিয়াতি রজুলিন, আরবাউমিয়াতি ইমরাআতিন, আরবাউমিয়াতি রজুলিন, কোনো সমস্যা নেই। 400 পুরুষ 400 মহিলা। যেহেতু মিয়াতু রজুলিন মিয়াতু ইমরাতিন, মিয়াতুন শব্দটি মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে আসে, তাই এখানেও মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে আসবে। এবার আপনাদেরকে একটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে নিচের অনুকরণে 1000 ও 10000 পূর্ণ করো। নিচের অনুকরণে যদি আপনি 1000 ও 10000 পূর্ণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এটা করতে হবে। এখানে সালাসুমিয়াতি রজুলিন, সালাসুমিয়াতি ইমরাতিন, 300 পুরুষ 300 মহিলা। সালাসুমিয়াতি রজুলিন সালাসুমিয়াতি ইমরাতিন, 300 পুরুষ 300 মহিলা। আরবাউমিয়াতি রজুলিন আরবাউমিয়াতি ইমরাতিন, 400 পুরুষ 400 মহিলা। খামসুমিয়াতিন খামসুমিয়াতি রজুলিন খামসুমিয়াতি ইমরাতিন, 400 পুরুষ 400 মহিলা। সিত্তুমিয়াতি রজুলিন সিত্তুমিয়াতি ইমরাতিন, 600 পুরুষ 600 মহিলা। সাবউমিয়াতি রজুলিন সাবউমিয়াতি ইমরাতিন, 700 পুরুষ 700 মহিলা। সামানিমিয়াতি রজুলিন সামানিমিয়াতি ইমরাতিন, 800 পুরুষ 800 মহিলা। 900 রজুলিন 900 ইমরাতিন, 900 পুরুষ 900 মহিলা। আলফু রিজালিন 1000 পুরুষ। আলফু নিসাইন 1000 মহিলা। এবার হচ্ছে সালাসাতু আলাফি রজুলিন সালাসাতু আলাফি ইমরাতিন, 3000 পুরুষ 3000 মহিলা। আরবাআতু, এখানে লক্ষ্য রাখতে হবে মিয়াতুর ক্ষেত্রে সব মুযাক্কার আসতেছে আর হাজারের ক্ষেত্রে সব মুআন্নাস আসবে, এটাই হচ্ছে পার্থক্য। মাদুদ মুযাক্কার মুআন্নাস যাই হোক, হাজারের ক্ষেত্রে আপনি এই 3 4 5 6 যাই বলুন, এটা মুআন্নাস দিয়ে বলতে হবে, এটাই হচ্ছে এখানে লক্ষণীয় বিষয়। তাহলে আপনি বলতে থাকুন আরবাআতু আলাফি রজুলিন আরবাআতু আলাফি ইমরাতিন, 4000 পুরুষ 4000 মহিলা। খামসাতু আলাফি রজুলিন খামসাতু আলাফি ইমরাতিন, 5000 পুরুষ 5000 মহিলা। সিত্তাতু আলাফি রজুলিন সিত্তাতু আলাফি ইমরাতিন, 5000 পুরুষ 5000 মহিলা। সাবআতু আলাফি রজুলিন সাবআতু আলাফি ইমরাতিন, 5000 পুরুষ 5000 মহিলা। সামানিয়াতু আলাফি রজুলিন সামানিয়াতু আলাফি ইমরাতিন, 8000 পুরুষ 8000 মহিলা। 9'আতু আলাফি রজুলিন 9'আতু আলাফি ইমরাতিন, 9000 পুরুষ 9000 মহিলা। 10'আতু আলাফি রজুলিন 10'আতু আলাফি ইমরাতিন, 10000 পুরুষ 10000 মহিলা। উপরের অনুকরণে আমরা 1000 এবং 10000 পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, এইভাবে আমাদের একটি দর্স শেষ হলো। তৃতীয় খণ্ডের প্রথম দর্স শেষ হলো। আদত মাদুদের 1 থেকে নিয়ে 10,000 পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের শব্দের সাথে সংখ্যা ব্যবহারের পদ্ধতিগুলো আমরা শিখে নিলাম। আপনারা আশা করি ধারাবাহিক দর্সগুলো যারা দেখেছেন তারা খুব সুন্দর সাবলীল ও অনায়াসে আপনাদের কথোপকথনের মধ্যে আদত মাদুদের ব্যবহারগুলো ধরতে পারবেন বা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। নিয়মিত আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকুন। সাবা সানাবিলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য এই দিনী খেদমতে আমরা কোরআনের ভাষা আরবি ভাষার এই দর্সের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই দর্সের মাধ্যমে অনেক জেনারেল শিক্ষিত ভাই আরবি ভাষা শিখেছেন এবং যারা আলিয়া মাদ্রাসার ছাত্র আরবি ভাষায় তাদের দুর্বলতা রয়েছে, আমাদের এই নিয়মিত দর্সগুলো দেখে তারা তাদের
আরবি ভাষার দক্ষতা আরও বৃদ্ধি করেছেন। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন, কমেন্ট করে জানান যে আলহামদুলিল্লাহ ক্লাসগুলো খুব সুন্দর হচ্ছে। তো আপনাদের দোয়া চাই যাতে আমরা আরও বেশি থেকে বেশি, আরও অনেক সহজ সাবলীল ও সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সাবা আসানাবিলকে মহান আল্লাহ তাআলা কবুল করুক। ইলম শেয়ারের এই আয়োজনকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে সদকায়ে জারিয়া হিসাবে আমাদেরকে কবুল করুক। আমি একজন ছোট্ট খাদেম হিসাবে, আরবি ভাষার খাদেম। আনা খাদিমুল লুগাতিল আরবিয়া ওয়া খিদমাতুল লুগাতিল কুরআনি ওয়াস সুন্নাহ শারাফুন লি ওয়া লানা। আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফফাকানা আন نتعلم اللغة العربية لنفهم القرآن والحديث ইনশাআল্লাহ। এখানেই আমাদের আজকের 10টি আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।